প্রিয় দর্শক, আজকে হচ্ছে আমার মুরগির বয়স ৩য় দিন এবং যতটুকু দেখতে পাচ্ছি মুরগিগুলো সবই সুস্থ আছে। তবে কালকে বিশাল একটা দুর্ঘটনা বলা যায়, আমার লাইফের প্রথম। কোনো একটা ছিদ্র দিয়ে ইঁদুর অথবা সুসু এর ভিতরে ঢুকছিল, ঢুকিয়ে ৮-১০টা ক্ষতি করে দিছে। আপনাদের যদি আমি দেখাই, এইগুলো আমি আলাদা করে রাখছি। মূলত এদের পায়ে ক্ষত হয়ে গেছে, কামড়িয়ে একটা ঠ্যাং কেটে নিয়েছিল। দুঃখের বিষয় সে আর নাই। সো আর একটারও কোনো সমস্যা হয়নি মূলত এখনো। ব্রুডিং কার্যক্রম চলমান। মুরগি একটা করে ধরে চেক দিচ্ছি, আসলে দেখছি এদের কোনো সমস্যা হলো কিনা। ব্রুডিংয়ের সময় যেটা আমি মূলত খেয়াল করি, তাপমাত্রা যদি কম হয় তাহলে এদের পাটা ঠান্ডা থাকে, আর তাপমাত্রা যদি পর্যাপ্ত থাকে তাহলে আর পা ঠান্ডা থাকে না, এক জায়গায় জোটও বাঁধে না। এদের কোনো কারণে ঠান্ডা লাগবে কিনা এটা দেখার জন্য আপনি একটু যদি কানের কাছে রাখেন এদের, তাহলে বুঝতে পারবেন। একটা পট 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 করে শব্দ হয়। সো এমন কোনো সমস্যা আমি আসলে দেখছি না। সো সেই হিসাবে মুরগি সুস্থ আছে। আজকে বিকালবেলায় খুব বৃষ্টি হলো। যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকেন, আমার ভিডিওটা দেখেন, তো অবশ্যই আমাকে জানাবেন যে আসলে ব্রুডিংয়ের কোনো মিস্টেক হচ্ছে কিনা বা আর কোনো কিছু করণীয় আছে কিনা। যেহেতু আমি নতুন, সেহেতু অবশ্যই আপনারা পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। এখন কি ওষুধ চলবে? আজকে দিয়ে 3 দিন চললো না? না, 5 দিনের দিন ভ্যাকসিন দেবো। 5 দিনের দিন ভ্যাকসিন হবে হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। সো কালকের দিনও এই ওষুধটা চলবে। হ্যাঁ, টেক্সাসিন। ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা দ্বারা সৃষ্ট রোগ যেমন সালমোনেলোসিস, সিআরডি, কোরাইজা, কোলিসেপ্টিসেমিয়া, পাসুভেলোসিস, মাইকোপ্লাজমোসিস এবং এখানে দেখা যাচ্ছে না দ্বারা সৃষ্ট রোগ যেমন গাম্বুরা ও রানীক্ষেত আক্রান্ত পোলট্রির ব্যাকটেরিয়া ইনফেকশনের ক্ষেত্রে কার্যকর। মাছ ও চিংড়ির জন্য এইগুলো হচ্ছে
নির্দেশনা আছে, এই এই রোগগুলো থেকে মুক্তি পাবে। পোলট্রির জন্য দেওয়া হবে 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে 3 থেকে 5 দিন। সো আমাদের আজকে 3য় দিন হলো, আর ব্যবহার হবে 2 দিন। অবশ্যই কোনো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আপনি অবশ্যই এর মেয়াদকালটা দেখবেন যে মেয়াদটা ঠিক আছে কিনা, কেননা মেয়াদ উত্তীর্ণ ওষুধ কখনোই কোনো বাচ্চাকে খাওয়ানো ঠিক হবে না। ওটা কেন উঠাচ্ছ? ওটা কেন উঠাচ্ছ? কি দিবা? হ্যাঁ, পড়ে গেছে। ওইভাবে কাট করে রাখে না, ওইভাবে কাট না করে রেখে ওই সোজা সুজি রাখো, সোজা করে রাখো। ওই জায়গায় রাখলে আবার সমস্যা হবে। পিছনের দিকে রাখো, ওই পিছনের দিকে রাখো। হ্যাঁ, ওখানে ওখানে। বোর্ডিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুবই দেখার বিষয়। সেটা হচ্ছে কোনো কারণে যদি আপনার এই জায়গাগুলো ভিজে যায়, পেপার ভিজে যাওয়ার সাথে সাথে যদি পারেন বেশি ভিজে গেলে সাথে সাথে পরিবর্তন করে দেওয়া উচিত। তো যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পেপার আছে, আমরা এটা ঢেকে দেওয়ার চেষ্টা করতেছি। ও নিচে গেছে, নিচে একটা আছে। হ্যাঁ, একবারে এগুলো পাল্টায় দিলে কেমন হয়? এই 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 জায়গাটাগুলোতে দেখো অনেক ভিজে গেছে, এগুলো যদি পাল্টায় দেওয়া হয় তাহলে আসলে এই এই সাথে সাথে আর ভেজবে না। ওই দেখো ওই সাথে সাথে কিন্তু আবার ভিজে যাচ্ছে এখানে। এইগুলো পাল্টায় দিতে হবে যেখানে ভিজে গেছে বেশি। এই যে কেন সব তুলতে হবে? হুম, তো কি হচ্ছে? একটু নাড়া দাও, একটু নাড়া দাও, ধরে নাড়া দাও। দিলে ওটা নামবে, ওটা উঁচু করো। আসলে আমার ভাগ্নে নতুন, তো আমিও নতুন, আমার ভাগ্নেও নতুন। হুম, খাওয়ার জন্য কীরকম করতেছে না? কই খাওয়ার জন্য কীরকম বললে তোর ভিতরে খাওয়ার কথা খাচ্ছে না কেন? ওই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইগুলা এখানে একটু চেঞ্জ করে দাও, এখানকারটা। গুড জব, আমিও হেল্প করি। এইটা এইটা লম্বা, এই লম্বা যেটা। হ্যাঁ, দেখি দেখি দেখি, সরো 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 বাবুরে, সরো 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 সরো। ঘুমাচ্ছে, ঘুমাইতেছে।
এটা ধরো। তো দিয়ে দাও। বড় পেপার কি সবগুলো শেষ হয়েছে? এবার পেপার আনতে হইলে নেক্সট টাইম দেখে আনতে হবে। এই সরো। আজকে একটা ওয়েট মেশিন কেনার জন্য গেছিলাম, বুঝছো? পুরে পছন্দ হলো না দেখে আনলাম না। আগে একটা আড়াই দিন যেত, তাহলে ওই গ্যাপটা পূরণ করা সহজ হতো। হ্যাঁ মারে, হ্যাঁ। এই কর্নারে ওরা জোর দিতে আছে। ফাস্ট ফাস্ট। পিঁপড়া এত ডিস্টার্ব করতেছে। ওই করো। তো সব উপরে উঠে ফেলতেছে ওরা, তাড়াতাড়ি না দিলে। ওই সাইডে ফাঁকা রাখলে ওখানে ওই ওই করবে। ওই যে ফাঁকা 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 থাকলে সমস্যা। হ্যাঁ এটাই ঠিক আছে। হ্যাঁ এই যে পেপার পরিবর্তন করতেছি, ভিডিও করতেছি। এর মধ্যে গরম লাগতেছে। হ্যাঁ পেপার সন্ধ্যার দিকে একবার পাল্টাইছি, তার ভিতরে এখন দেখতেছি ভিজে গেছে, এই জন্য আবার পাল্টাই দিলাম কিছু। চোদ্দ মিনিট হয়ে গেল ভিডিও। চাপ দিয়ে ওর তলে আছে একটা। গুড জব। সো আজকের ভিডিও এই পর্যন্ত।